প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমি বেড়াতে আসছি ঈদের পরে। আসলে সময়ই তো পাওয়া যায় না, তারপরেও আসছি আজকে। অনেক ভালো লাগতেছে। জায়গাটার নাম হচ্ছে, আমি আপনাদের বলবো না নাম আগেই, আপনারা দেখবো কমেন্টে কেউ বলবেন এটা কোন জায়গা, আমি বলবো না। তো জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই জায়গাতে আমি এর আগেও আসছিলাম, মানে মিলন ভাইদের সাথে। তো জায়গাটা অনেক সুন্দর, দেখেন চারদিকে। আসলে আমার সব সময় নীরব পরিবেশ অনেক ভালো লাগে, তার জন্য এখানে দেখতেছিলাম। আর আশেপাশে এখানে অনেক লোক ছিল, আবার পাশে ফুচকার দোকান, অনেক দোকান টোকান ছিল। আসলে এই যে এটা হচ্ছে, আপনারা হয়তো বা দেখেই চিনবেন এটা কোন জায়গা। সেটা আমি বলবো না, দেখবো কে কে এখানে আসছে, কে কে চিনে। আমি নাম বলবো না, যদি আপনারা পরবর্তীতে না পারেন, যদি না জানেন, তাহলে আমি বলে দেব। আবার এখানে যেয়ে আবার ভিডিও করে অবশ্যই জানাবো। তো জায়গাটা এতটাই সুন্দর লাগতেছিল, পাশে পানি। আসলে আমার সবসময় পানি আর এইসব আমার অনেক ভালো লাগে। অনেক সুন্দর একটা পরিবেশ। তো দেখেন এখানে আবার ছাগল মাগলও আছে, সমস্যা নেই, আমাদের গ্রামের মতনই। আমাদের গ্রামের এই দিকেই মানে এটা। তো আমি দেখতেছিলাম, দেখতে দেখতে দেখি ট্রেন আসতেছে একটা। জানি না, এই ট্রেনটা ছোট অনেক, ট্রেনটা অনেক ছোট। এদিক দিয়ে এত সুন্দর সুন্দর গাছ আছে, গাছগুলো আসলেই মনোমুগ্ধকর, অনেক সুন্দর। আর পাশে ওই যে ওই ভাইয়ারা ছবি উঠতেছিল, তার জন্য আমি ওখানে যাইতে মন যাচ্ছিল, আমি গেছিলাম না। মানে ভিডিও ম্যানকে অনেকবার বলতেছিলাম যে আমি ওখানে যাব, সে যাইতে দিচ্ছিল না, বললো যে পরে যাইন, সমস্যা নেই। আর তারপর আমি এইদিকে চলে যাচ্ছি, আমার মানে খুবই মন টানতেছে যে ওই দিকে একটু যাই। তারপরে এখানে আসলাম, এসে বসলাম, বসে ছোলা খাচ্ছিলাম। আসলে পরিবেশটা এত সুন্দর, আর আমার সব সময় নীরব পরিবেশ অনেক ভালো লাগে। এই পরিবেশে বসে আসলে অনেক সুন্দর লাগতেছিল। অনেক বাতাস, এত গরমের ভেতরে এত বাতাস। দেখেন, আপনারা দেখলেই বুঝবেন যে এদিকে কত সুন্দর আর কত মানুষ আসছে। আসলে যে বাতাস বইতেছে, আমার চুল উঠতেছে, দেখে তো বুঝতেছেন অনেক বাতাস। আসলে অনেক বাতাস। আমার অনেক ভালো লাগতেছে, মনে হলো যে এখানে আমি সবসময় থাকি। তারপরে আমি ছোলা খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল এই পরিবেশে বসে থেকে। মানে আমার মনে হচ্ছে, মানে এটা তো পরে আমি ভয়েস দিচ্ছি, তো আমার মনে হচ্ছে এখন আমি আবার যাই, এখানে যাই বসে থাকি, এতটাই ভালো লাগছে আমার। এখানে বসে থেকে মানে আমি তখন মানে মানুষের সামনে ভিডিও করতে পারি না, আমার খুবই লজ্জা করে। তার জন্য আমি একটু লজ্জাই পাই, তার জন্য ভয়েস দিতে পারি নাই। তার জন্য বাসায় এসে ভয়েস দিচ্ছি। এখানে বসে থেকে আসলে আমার খুবই গান গাইতে মন যাচ্ছিল, যে একটু গান গাই। মানে এইসব জায়গাতে নীরব পরিবেশের গান অনেক ভালো লাগে। পাশ দিয়ে অনেক মানুষ যাচ্ছিল, আমি কিছু বলতেও পারতেছিলাম না, ভিডিওর দিকে তাকাতেই লজ্জা করতেছিল। তারপরেও মানে জায়গাটা এত সুন্দর আর এত সুন্দর পরিবেশ, আমার খুবই ভালো লাগতেছিল। তো আমি গান যেহেতু গাই নাই, আমি গান একটু আপনাদের অবশ্যই শোনাতে পারি। তো গান শোনাই একটা, কি গান শোনাবো? দুটি মন আজ নেই দুজনায়, দুটি মন আজ নেই দুজনায়, রাত বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপকথা হয়ে পাশে রব যে, দুটি মন আজ নেই দুজনায়। আসলে এইসব গানগুলো অনেক ভালো লাগে। মানে একা একা আমি যখন থাকি, একদম একা, তখন আমি এগুলো গান ছেড়ে দিয়ে ফোনে শুনি, খুবই ভালো লাগে। তারপরে আরেকটা গান আছে, আমার আম্মুরা শুনতো খুবই আগে। আমার যাহার আবার গেছে হারিয়ে,
জীবনে তাকে আর পাবো না ফিরে, আমার যাহার আবার গেছে হারিয়ে। তো আমি ক্যামেরাম্যানের উপর রেগে গেছিলাম, মানে খুবই আমার রাগ হচ্ছিল যে মানে এমন এমন প্রশ্ন করতেছিল, মানে আমার খুব রাগ হচ্ছিল, তার জন্য আমি একটু ঝগড়া করে ফেলছিলাম। আসলে আমার আবার কেউ মাইন্ড করবেন না, আমার ক্যামেরাম্যান একজন মেয়ে। আসলে আমার বান্ধবী আমার ভিডিও করে দেয়, তো ওকে আপনারা সবাই চেনেন। আসলে আবার তার জন্য বলবো না, তাও আপনারা মানে মেন করতে পারেন। আর আপনাদের মাঝে এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, সবাই আমার পাশে থাকবেন। আর সবার যদি জায়গাটা ভালো লাগে জায়গাটাতে যাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে জায়গাটা আপনারা চিনেন কি না। আপনারা যদি চেনেন, যদি যা থাকেন অবশ্যই জানেন, মানে বাতাসটা কত সুন্দর, অনেক ভালো লাগা একটা পরিবেশ। সবাই ভালো থাকবেন।